যুগের আগে ছিল কি যুগ? কি যুগ ছিল? দাপর যুগ, তাই তো? তখন নারদ ঋষি পঞ্চপাণ্ডব কি করেছে না ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছে, এসে বলছে যে কলিযুগ কেমন হবে। তখন বলছে তোমরা 5 ভাই বনে যাও। অষ্টসখী মায়েরা আপনার মায়ের সময় শুনতে পেলে আপনার দল আনতে যেতে হবে ঈশ্বর শনি সত্তার বাড়ি। আপনার চলে ওখানে এক্ষুনি চলে যেতে হবে। নমস্কার। তখন বলছে যে তোমরা 5 ভাই বনে যাও, বনে গিয়ে যা যা দেখবে তা তা আমার কাছে এসে বলবে। 5 ভাই বনে গেছে, বনে গিয়ে দেখছে প্রথম ভাই মানে বড় ভাইকে যুধিষ্ঠির দেখছে বেড়ায় খন্দ খাচ্ছে, মানে ফসলকে বাঁচানোর জন্য যে বেড়া দেওয়া হয় সে বেড়াই খন্দ খাচ্ছে। দেখে খুব আশ্চর্য হয়ে গেল, বলছে বেড়া দেওয়া হয় খন্দকে বাঁচানোর জন্য আর সেই বেড়াই খন্দ খাচ্ছে। দ্বিতীয় ভাইকে ভীম দেখছে 7টা কলসি, একটা ঘোড়া 7টা কলসিতে দিতে 7টা কলসি পূর্ণ হয়ে গেল, ভর্তি হয়ে গেল জলে। কিন্তু পুনরায় 7টা কলসির জল যখন একটা কলসিতে দেওয়া হলো, একটা ঘোড়ায় দেওয়া হলো, সেই ঘোড়াটার পূর্ণ হলো না। দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন, এরকম আবার হয়। এবার দেখতে পেলেন তৃতীয় ভাইকে অর্জুন দেখছে একটা গাভীর বাছুর হয়েছে, তা বাছুরকে সে গাভী এত চাটা চাটছে, চাটতে সে বাছুর একেবারে টকটকে লাল হয়ে গেছে রক্তের মতো। নকুল কি দেখছে? নকুল দেখছে চারপাশে কুয়া, চারিদিকে কুয়ায় জল আছে, কিন্তু মাঝখানের কুয়াটায় জল নেই। তা দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন, চারপাশের কুয়ায় জল কিন্তু মাঝখানের কুয়ায় কেন জল নেই? এবার শেষ ভাই দেখছে, শেষ ভাইকে সহদেব একটা পাহাড় থেকে একটা বড় পাথর গড়িয়ে আসছে, তা সেই পাথরটা কি হলো, কোনো গাছ তাকে আটকাতে পারলো না, কিন্তু শেষে একটা পাতা এসে আটকে গেছে। 5 ভাই বন থেকে শ্রীকৃষ্ণের কাছে এসেছে, এসে বড় ভাই যুধিষ্ঠির বলছে প্রভু আমি একটা জিনিস দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম, চারিপাশে বেড়া দেওয়া খন্দকে বাঁচানোর জন্য, কিন্তু আমি দেখলাম সেই বেড়াই খন্দ খাচ্ছে। হ্যাঁ, কলিযুগে এটাই হবে, তুমি যাকে রক্ষক বলে মনে করবে সেই তোমাকে ভক্ষণ করে, যেই রক্ষক সেই ভক্ষক। এবার ভীম বলছে যে প্রভু আমি দেখেছি কি জানো, আমি দেখেছি একটা ঘোড়া দিয়ে 7টা কলসিতে দিতে 7টা কলসি ভর্তি হয়ে গেল, কিন্তু 7টা কলসির জল যখন সেই ঘোড়ায় দেওয়া হলো সে ঘোড়াটা আর পূর্ণ হলো না। হ্যাঁ, কলিযুগে এটাই হবে যে
অর্জুন বলছে যে প্রভু আমি দেখেছি কি জানো, একটা গাভীর বাছুর হয়েছে, সে বাছুরকে এত চাটা চাটছে, চাটতে চাটতে বাছুর একেবারে টকটকে রক্তের মতো লাল হয়ে গেছে। এটা কি করে হয়? বলছে হ্যাঁ এটাই হবে। কলিযুগের ছেলে মেয়েদের বাবা মা আদর দেবে, আদর দিয়ে দিয়ে ছেলে মেয়ে একেবারে বিগড়ে যাবে, খারাপ পথে চলে যাবে। তা নকুল বলছে যে প্রভু আমি দেখেছি চারপাশের কুয়ায় জল, কিন্তু মাঝখানের কুয়ায় জল নেই। বলতে হ্যাঁ কলিযুগে এটাই বাস্তব, কলিযুগে এটাই হবে যে সে তার জন্মদিনে বিয়ে বাড়িতে লাখ লাখ টাকা খরচা করবে, কিন্তু হরিবাসরে টাকা দেবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরিবাসরে টাকা দেবে না। তারপরে শেষ ভাই সহদেব বলছে যে প্রভু আমি দেখেছি কি জানো, একটা বড় পাথরকে কোনো গাছ আটকাতে পারলো না, কিন্তু শেষে একটা পাতায় আটকে গেছে, একটা পাতায় আটকে গেছে। বলছে যে হ্যাঁ এটাই হবে। কি হবে? না সবাই পাপ করবে, উল্টো পাল্টা কাজ করবে, কিন্তু